বাড়িতে টবের মধ্যে আপনারা অনেকেই সবজি চাষ করতে চান, বিশেষ করে বিষমুক্ত সবজির জন্য। আর তার জন্য কিন্তু বেগুন একটি অনবদ্য সবজি। যদি একটু সঠিক আর ঠিকঠাক পরিচর্যা করেন তাহলে কিন্তু টবের মধ্যেই আপনি এত সুন্দর বেগুন ফলাতে পারবেন। অবশ্যই তার জন্য আপনাদের বেগুনের জাতটা ঠিকঠাকভাবে সিলেকশন করতে হবে। তো আমি এখানে লাগিয়েছি মুক্তকেশী। বাজারে নর্মালি যে সবজি বাজারে আমরা দেখতে পাই বড় বেগুন মুক্তকেশী, টবে লাগালে তার সাইজ একটু ছোট হয়, কিন্তু বেগুনের স্বাদ কিন্তু অন্যান্য বেগুনের থেকে অনেক ভালো। বেগুন গাছ এমন একটি সবজি যে কিন্তু জল পছন্দ করে, আর তার পাতা দেখেই বোঝা যায়। যখন দেখবেন পাতা নিচের দিকে নুয়ে পড়েছে, ঝিমিয়ে গেছে, তখন কিন্তু অবশ্যই করে জল দেবেন। এটা কিন্তু এই বেগুন গাছে একটি গুরুত্বপূর্ণ টিপস বলতে পারেন। আমরা যারা ছাদ বাগান করে থাকি, বেগুন গাছ কিন্তু আমরা অনেকেই লাগাই, কিন্তু বেগুন গাছে বেগুন পাই না, আর পেলেও সেটা কিন্তু হনুমানের পেটে চলে যায়। এই উপদ্রব থেকে কিন্তু আমরা অনেকেই বাঁচতে চাই। তাই একটু জাল ব্যবহার করুন, যেখানে মোটামুটি হনুমান বেগুন গাছ নষ্ট করতে পারবেন না। আর তার সাথে সাথে আরও নানা রকমের গরমের সবজি লাগিয়ে দিন, এখনই কিন্তু উপযুক্ত সময়। এই যে বেগুন গাছ এখানে লাগিয়েছি মাটির মধ্যে দেখতে পাচ্ছেন, এখানে ধানের চিটে দেখতে পাবেন। তো মোটামুটি যদি মাটির অনুপাত আমি বলি, 1 ভাগ মাটি, 1 ভাগ পুরানো গোবর সার, আর 1 ভাগ ধানের চিটে, ব্যাস এই 3টে জিনিস দিয়ে ঠিকঠাকভাবে জল দিলে এত সুন্দর বেগুন কিন্তু আপনার গাছেও ফলবে। আর বেগুনের এখন যে বাজারের দাম, তো গাছ থেকে ফলিয়ে খাওয়ার মজা কিন্তু আলাদা। তাই আপনাদের বলবো, যাদের এখনও টব ফাঁকা আছে, বেগুনের চারা 5 থেকে 10 টাকায় কিনুন আর লাগিয়ে দিন। ধন্যবাদ।